আপনি কি জানেন আপনার কল্পনাই আপনার ভবিষ্যৎ তৈরি করে? বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনুন। অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট সুইমার মাইকেল ফিলিপস প্রতিযোগিতার আগে প্রতিদিন তিনি চোখ বন্ধ করে কল্পনা করতেন কিভাবে তিনি জলেতে ঝাঁপ দিচ্ছেন, প্রতিটি স্ট্রোক দিচ্ছেন আর সবার আগে ফিনিশ লাইনে পৌঁছাচ্ছেন। অবিশ্বাস্য হলেও সত্যিই তিনি তার কল্পনা অনুযায়ী বাস্তব ফল পেয়েছিলেন। আজ দেখব ভিজুয়ালাইজেশন বা মানসিক কল্পনার শক্তি আসলে কি, বিজ্ঞান কি বলে, আধ্যাত্মিক দর্শন কি বলে, আর কিভাবে সাধারণ মানুষও এটি ব্যবহার করে নিজেদের জীবন বদলে ফেলেছে। ভিজুয়ালাইজেশন মানে হলো মনের ভেতর ভবিষ্যতের একটি স্পষ্ট কল্পনা তৈরি করা। এটা দিবাস্বপ্ন নয়। দিবাস্বপ্ন হলো যদি এমন হতো, এই ধরনের চিন্তাভাবনা। কিন্তু ভিজুয়ালাইজেশন হলো এমন এক কল্পনা যেন সেটা ইতিমধ্যেই ঘটছে আর মন সেটা বাস্তব বলে মেনে নিচ্ছে। যেমন ধরুন, একজন পরীক্ষার্থী চোখ বন্ধ করে দেখছে সে আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিচ্ছে, কলম থামছে না আর ফলাফলে তার নাম প্রথম। একজন ব্যবসায়ী প্রতিদিন ভোরে কিছু সময় ধরে কল্পনা করছে তার কোম্পানি বড় হচ্ছে, অফিসে কর্মচারীরা কাজ করছে আর সে নিজে ক্লায়েন্টদের সাথে হাত মেলাচ্ছে। এটাই ভিজুয়ালাইজেশন মানে হলো মনকে ভবিষ্যতের জন্য প্রশিক্ষণ দেওয়া। বিজ্ঞানীদের মতে আমাদের মস্তিষ্ক কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য করে না। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় 2 গ্রুপ ছাত্রকে পিয়ানো বাজাতে শেখানো হয়। একদল সত্যিকারের পিয়ানো বাজিয়েছে আর এক দল শুধু পিয়ানো বাজানোর কল্পনা করেছে। কয়েক সপ্তাহ পরে দেখা গেল 2 গ্রুপের মস্তিষ্ক প্রায় একইভাবে পরিবর্তিত হয়েছে। যখন কেউ দৌড়ানোর কথা কল্পনা করে তখন মস্তিষ্কের সেই অংশটা সক্রিয় হয় যেটা আসল দৌড়ানোর সময় কাজ করে। অর্থাৎ আপনি যদি প্রতিদিন নিজেকে সফল হতে কল্পনা করেন তাহলে মস্তিষ্ক ধীরে ধীরে সেই অনুযায়ী আপনাকে গাইড করতে শুরু করে। ভারতের এক ব্যক্তি ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি প্রতিদিন কল্পনা করতেন তার শরীর সুস্থ হয়ে উঠছে, প্রতিটি কোষ নতুন শক্তি পাচ্ছে। ডাক্তাররা অবাক হন কারণ তার সুস্থতা প্রত্যাশার চেয়ে দ্রুত ছিল। এটা প্রমাণ করে ভিজুয়ালাইজেশন শরীর মনকেও প্রভাবিত করে। ভারতীয় দর্শনে বলা হয় যেমন ভাবনা তেমন সৃষ্টি। যা মন ভাবে সেটাই ধীরে ধীরে বাস্তব রূপ নিতে শুরু করে। প্রেমানন্দ মহারাজও বলেন, জैसा সোচ রাখোগে वैसे স্থিতি আ जाएगी। যোগ ও ধ্যানের মধ্যে ভিজুয়ালাইজেশন বহুদিন ধরে ব্যবহৃত হচ্ছে। একজন সাধক ধ্যানের মধ্যে কল্পনা করেন তিনি আলোকিত, শান্ত, মুক্ত এবং তার মধ্যে এক দিব্য কিরণ তার শরীরের মধ্যে পড়ছে, যার ফলে তার মনের সব মলিনতা নষ্ট হয়ে মন শান্ত, স্থির হয়ে যাচ্ছে। এই ভাবনাই ধীরে ধীরে সত্যিই তার মনের মধ্যে শান্ত ভাব নিয়ে চলে আসে। ভিজুয়ালাইজেশন 2 প্রকারের, এক প্রসেস ভিজুয়ালাইজেশন, 2 রেজাল্ট ভিজুয়ালাইজেশন। আমরা কম বেশি সবাই কল্পনা করি কিন্তু আমরা সেরকম লাভ পাই না। তার কারণ আমরা কল্পনা শুধু রেজাল্ট ভিজুয়ালাইজেশন করি, যার ফলে আমাদের মনের কোণে অসম্ভব বলে মনে হয়, তাই সেটা বাস্তবে পরিবর্তন হয় না। তাই রেজাল্ট ভিজুয়ালাইজেশনের পাশাপাশি প্রসেস ভিজুয়ালাইজেশন করতে হবে। প্রসেস ভিজুয়ালাইজেশন হলো কোনো কিছু প্রাপ্ত হওয়ার পদ্ধতি, যে এটাকে আমরা এরমভাবে করব, এই পদ্ধতিতে করব, এই স্টেপে করব, আর এইভাবে বারবার করার ফলে আমাদের মনের মধ্যে ক্ল্যারিটি চলে আসে এবং বাস্তবে পরিবর্তন করার জন্য আমাদের মন আমাদেরকে গাইড করে। তখন আর আমাদের মন আমাদেরকে লক্ষ্য থেকে ডিস্ট্র্যাক্ট করে না, বরং লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে দৃঢ় করে।